আসসালামাইকুম রহমতুল্লাহ। মুস্তফা এগ্রো লিমিটেডের পক্ষ থেকে স্বাগতম। আমি এখন একটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে এই যে আপনার এই মানে ঠান্ডা পরিবেশে থাকা যে আপনার একটা কুফল আছে, সেটা এখানে চারিদিকে গাছগাছালি জংলা মানে বিভিন্ন ধরনের ঝোপঝাড় এগুলো থাকলে পরিবেশ ঠান্ডা থাকে, মজা না? কিন্তু একটা বিপদ আছে এখানে। এই ঠান্ডা পরিবেশের মাঝে মশা বাস করে। আপনি সন্ধ্যার পরে যদি 3-4টা কয়েল জ্বালাই না দেন তাহলে করে থাকতে পারবেন না। এই যে ঝোপঝাড় গাছগাছালি বিভিন্ন ধরনের বৃক্ষাদি এগুলার ভিতরে, তারপরে এই যে ডোবা নালা কাঁচারা ময়লা, এই যে বৃষ্টি পড়ছে এখানে পানি হয়ে গেছে, এখানে পানি হওয়ার পরে এখানে মশা ডিম পাততেছে। এইদিকে যাই, ওইদিকে বুল্লা আছে। আচ্ছা আচ্ছা, তাইলে এই ধরনের পরিবেশে ঠান্ডা হলেও কিন্তু বিপদ, ওই যে মশা। আর এটা হচ্ছে ডাইনোসরের প্রজাতি। এটা এটা প্রাকৃতিক হাঁস থেকে এইভাবে ডাইনোসররা লাখ লাখ বছর ধরে এখানে বাস করতে করতে ছোট হয়ে গেছে এক পর্যায়ে। এখন আগে ডাইনোসর ছিল, এখন হাঁস হিসেবে পরিচিত। কারা কারা চিনেন এই প্রজাতিটাকে? এরা খায় আর ঘুরে বেড়ায়, কোনো ধরনের টেনশন নাই, প্রেশার নাই, কোলেস্ট্রল নাই, চর্বি নাই, জ্বর নাই, সর্দি নাই, কাশি নাই। সব সময় মজার মজাই খাবে আর ঘোরাঘুরি করবে। এর সাথে আরেকটা আছে, তার নাম ফাঁকভাঙ্গা। এ কই? এ তোমার ফাঁকভাঙ্গাটা কই? দেখি দেখি দেখি, এদিকে আসো, তোমার একটা আজকে সাক্ষাৎকার নেব। ওই আর ডাইনোসরের আরেকটা প্রজাতি এগুলা। এই যে বড় বড় পা, ছোট ছোট গাল। হাঁসটা মানে বুঝে গেছে যে তার সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি সামনে দাঁড়াইছি, এই জন্য সে আসতে চাইতেছে না। লজ্জা পাওয়ার কিছু নাই। তোমার ব্যক্তিগত জীবন সম্বন্ধে বলো, কি খবর, কি অবস্থা না অবস্থা বলো, দেখি তোমার সাক্ষাৎকার নেবো আজকে। বলো, তোমার বিষয়ে বলো, আজকে কি কি খাইছো বলো, বলো। সাক্ষাৎকার দিতে আসলে বাবু দৌড়াই নাকি কেউ? দেখি বলতে থাকো, তোমার ব্যক্তিগত বিষয় নিয়ে বলো, পরিকল্পনা বলো, ভবিষ্যৎ প্ল্যান বলো। এ শালা কিছু বলতেছে না, ফালাইতেছে। হায় হায়, এ তো ফালাইতেছে, ডাইনোসর পাবে। ফালাচ্ছে ফালাচ্ছে ফালাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, সে ফিরে তাকাইতেছে না। কি একটা অবস্থা! এই দাঁড়াও না ভাই, দাঁড়াও না, কিছু একটা বলে দাও। আর একটা ফাঁকভাঙ্গা আসছে, ওই শালা ফাঁকভাঙ্গা। এ তো এ দূর আইতেছে এর পিছনে। এই তুমি দাঁড়াও, অন্তত কিছু বলে দাও।